এখানে ধরো, এই হলো মূল সেন্সর, মূল অপশন। এখন আমি এটা কীভাবে ফিটিং করা হয় আমি এটা দেখাচ্ছি। এই হলো এটার কভারটা, ঠিক আছে? এই কভারটা দেখেন আপনারা, এই কভারের মধ্যে দেখেন একটা চাবি আছে, এখানে একটা স্ক্রু নাট আছে, দেখছেন? আর এই হলো একটা চাবি, ঠিক আছে? এই চাবিটা পড়বে এই গর্তের মাধ্যমে, এই গর্তের মাধ্যমে এই চাবিটা পড়বে। এই যে এই 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 চাবিটা এই গর্তের মধ্যে পড়লেই, এটা দিয়ে নাটটা ঘুরালেই চেইনটা টাইট হবে, লুজ হবে। এই চাবিটা এই গর্তের মধ্যে পড়বে। যখন এটা আপনি অ্যাডজাস্ট করবেন, এই দেখেন এই নিচে দিয়ে দেখা, এই দেখেন এটা তখন নাটের মধ্যে ঢুকাবেন, এই যে ঢুকাইছেন, এই যে দেখেন এই চাবিটা এই গর্তের মধ্যে পড়ছে। তখন এটা এখানে ঘুরাইলে চেইন টাইট হবে, লুজ হবে। আর চেইন ফিটিং করারটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই যে চেইনটা, এই চেইনটা যারা খুলবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই চেইনটা খুবই ডেঞ্জারাস। কারো যদি একটু 19-20 হয় হাতটা সব কেটে যাবে। তাই যারা চেইনটা ফিটিং করার জন্য কাজ করবেন তারা সাবধানে অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। এই যে দেখেন এই যে পার্টটা আমি ঢুকাইলাম, এই যে ঢুকাইতেছি দেখেন, এই ঢুকানোর পরে এই চেইনটাকে এটার ভিতরে ঢুকাবেন। এই যে চেইন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে চেইনের নিচে দেখেন একটা ফুলি আছে, এই যে ভিতরে এই ফুলির গাঁটের ভিতরে ঢুকে যাবে দেখেন। আর এই চেইনটা আগে পাতটা এভাবে ঢুকাই নেবেন, ঢুকাই নেওয়ার পরে ফুলির মধ্যে ঢুকে যাবে, তখন এই যে এটা গ্যাপে গ্যাপে ঢুকাই দেবেন। দেখেন এই যে দেখেন কত সুন্দর করে, একদম ইজিলি। যদি কঠিন মনে করেন কঠিন, আর সহজ মনে করলে সহজ। কিন্তু ফিটিং যেহেতু জানে না যারা নতুন, তারাই দেখেন এবারে যখন ফিটিং করবেন তখন এটা এইভাবে ঘুরাই দেখবেন যে অ্যাডজাস্ট হয়েছে কিনা। দেখেন ফুলের মধ্যে যদি অ্যাডজাস্ট হয় এভাবে সুন্দর করে ঘুরবেন। এটা লাগানোর পরে যাইয়া আপনি চেইনটাকে টাইট করবেন। এটা কোনো এই যে এই কভারটা লাগাবেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন এই কভারটা লাগাইলাম, এই কভারটা লাগানোর পরে আপনি গর্তের মাঝে এই দেখেন এই যে গর্ত, এই যে দেখেন এই যে এটার মধ্যে এই জিনিসটা পড়বে, এই যে এটার মধ্যে পড়লে এই নাটটা লুজ করবেন, টাইট করবেন, তাহলে জিনিসটা হয়ে যাবে। দেখেন এই যে গর্তটা, এই গর্তের মধ্যে এই চাবিটা পড়বে, এই চাবিটা আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিওতে দেখাচ্ছি। কারণ আপনারা অনেকেই আমাকে এটার জন্য ফোন করেন, বিরক্ত করেন যে এটা তো ফিটিং করতে পারতেছি না। দেখেন আমি ঘুরাচ্ছি, ঘুরালে এখন তুমি দাঁড়াইছো কেন, তুমি তো দিও না আমার। এই দেখেন এই যে আমি এটা ঘুরাচ্ছি, দেখেন এই যে ঘুরাইলে এই গর্তের মাঝে এটা পড়ে যাবে। দৌড়ে ওইটা ওইদিকে ধাক্কা দিতে হবে, এদিকে এই দেখেন, দেখছেন এই ঢুকে গেছে, শেষ। তখন আরেকটা জিনিস আপনারা ফলো করবেন, এইটা চেইনটা আগে টাইট করবেন। কখনোই এই নাট আগে টাইট করবেন না, আগে চেইনটা টাইট করবেন, তারপরে যাইয়া আপনি নাট টাইট দিবেন, নইলে কিন্তু আপনি চেইন কখনো টাইট করতে পারবেন না। এই যে দেখেন আমি চেইন টাইট করতেছি, দেখেন চেইন টাইট করতেছি। একটা মোটা স্ক্রু ড্রাইভার লো, স্টার ওই ওখান থেকে সারা এটা লো হ্যাঁ। দেখেন এই যে তুমি এই চেইনটা টাইট করার জন্য সহজ উপায়টা হচ্ছে এই দেখেন চেইনটা টাইট হয়, তুমি সাইডের দিয়ে টানো ধরো, হালকা হালকা টান দিয়ে, এই যে দেখেন দেখছেন, এই যে দেখেন এখন টান দাও, এই যে দেখেন টাইট হচ্ছে। এই চেইনটা যখন টাইট হবে তখন যাই আপনি নাট টাইট দিবেন। এই দেখেন চেইন যদি বেশি টাইট হয়ে যায় দেখবেন হাত দিয়ে দেখবেন ঘোরে কিনা, না ঘোরে তাহলে একটু লুজ করবেন। এই যে লুজ করার পরে এই যে এখন দেখবেন চেইন ঘুরবে, ধৈর্য এই যে ঠিক আছে। ঠিক আছে, যদি এভাবে দেখেন যে অ্যাডজাস্ট হয়েছে, না হলে আরেকটু ফ্রি করে দেবেন, কারণ চেইন বেশি টাইট হলে ঘুরবে না। এখন দেখেন এখন ইজিলি ঘুরবে, ঠিক আছে। এই ঘোরার পরে এখন দেখেন এই যে এখানে দুইটা নাট আছে, এরপরে যায় আপনারা এই নাটগুলো লাগাই টাইট দেবেন। অবশ্যই মনে রাখবেন, আমি আপনাদেরকে বারবার বলতেছি, চেইন টাইট কমপ্লিট করার পরে যায় নাট টাইট দিবেন। এই যে এখানে দুইটা নাট আছে, দুইটা নাট ভালো করে টাইট দিবেন। এই হলো সম্পূর্ণ ভিডিও, আর কোনো কিছু না, এই হলো শেষ। এই দুইটা টাইট করবেন, বাস এতটুকু করলেই আপনাদের এই যে এখানে টাইট দেওয়ার জিনিস আছে, এই দুইটা দিয়ে টাইট দিলে এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে।
আর আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে আরও কয়েকবারও বলে দিছি যে এই যে এখন কীভাবে খুলতেছি। ভিডিওতে কয়েকবারও বলে দিছি, এখন আবার একটু জাস্ট বলা বোঝার জন্য। এই জায়গায় সামান্য একটু অকটেন দিবেন নতুন অবস্থায়, আর এই জায়গায় হচ্ছে সবচেয়ে কম দামি মোবিল, আর এই জায়গায় অকটেন দিবেন, তবে অকটেনের সাথে 1 লিটার সাথে 50 গ্রাম মোবিল, 1 নাম্বার মোবিল দিতে হবে। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।